পরিমিতি থেকে আমাদের আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 16.2 এর 9 নম্বর। এখানে বলেছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে প্রশ্নে কি রয়েছে? প্রশ্নে রয়েছে সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য। আমরা যদি একটা সামান্তরিক আঁকি, দেখো আমরা একটা সামান্তরিক আঁকলাম। এখানে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 আর হলো 26। তাহলে আমাদের এটা 26, এটা 30। আমরা এ বি সি ডি একটি সামান্তরিক আঁকি। এরপরে বলা আছে, দেখো ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার। তাহলে এটি আমার ক্ষুদ্রতম কর্ণ, এটি হচ্ছে 28 সেন্টিমিটার। এবং আমাদেরকে প্রশ্ন করেছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমাদের এই কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এখন আসো আমরা যদি লিখি যে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। এখন আসো এখানে এ বি সমান 30, তারপর আসো বিসি সমান 26, এ বি সমান 30 আর বিসি সমান 26। এখন কর্ণ বিডি সমান হচ্ছে 28। তোমাকে নির্ণয় করতে বলছে অপর কর্ণের দৈর্ঘ্য। কি কর্ণের দৈর্ঘ্য? অপর কর্ণের দৈর্ঘ্য। আমরা এ বি কে ডি পর্যন্ত বর্ধিত করি, এ বি কে আমরা ই পর্যন্ত বর্ধিত করি। ওকে, এ বি কে আমরা ই পর্যন্ত বর্ধিত করার পরে এই সি এর থেকে ই এর উপর একটি লম্ব আঁকি এবং ডি এর থেকে এখানে একটা লম্ব আঁকি এফ। বুঝতে পারছো? এখন আমরা এইখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজটি হচ্ছে এই একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এ বি ডি একটি ত্রিভুজ। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন দেখো ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজে আমার এ বি সমান, আমরা এই ত্রিভুজের এ বি সমান এ দিয়ে লিখতে পারি 30 আর বিসি সমান বি দিয়ে লিখতে পারি আচ্ছা বিডি দিয়ে বি সমান আমরা লিখতে পারি 28। এটা বুঝতে পারছো? এখন আমার হচ্ছে এডি এটাকে আমরা সি দিয়ে আমরা লিখতে পারি 26। যেহেতু এ বি ডি একটি বিষমবাহু ত্রিভুজ, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমার মাধ্যমে নির্ণয় করব। কিভাবে? যে ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা। তাহলে এটার অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমা হচ্ছে এস সমান এই সবগুলা যোগ এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। এটি হচ্ছে অর্ধ পরিসীমা। এখন আসো আমরা এর মান বসাই, হচ্ছে 30 প্লাস 26 প্লাস 28 ডিভাইড বাই 2, আমরা পাচ্ছি 42 এস এর মান। এখন আমরা একটা ফর্মুলা জানি, এস সমান ফর্মুলা, তাহলে এ বি ডি এর ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা কি? এস ইন্টু রুট এস ইন্টু এস মাইনাস বি আর এস মাইনাস সি, এটা ক্ষেত্রফল। এখন আমরা এস এর মান বসে 42, তাহলে 42 মাইনাস 30, ঠিক আছে। এরপর আমরা লিখতে পারি 42 মাইনাস 26। এবার আমরা লিখতে পারি যে 42 মাইনাস 28। এই ব্যাপারটা আমরা ক্যালকুলেশন করে 336 বর্গ সেন্টিমিটার। এখন আমরা এই এইচ এর মান বের করব। যেহেতু এটা ত্রিভুজের ক্ষেত্রফল,
আবার আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কি ক্ষেত্রফল। তাহলে এখানে আমার হাফ, আর আমরা এখানে ভূমি ধরি 30, এই 30 লেগে এখানে ইন্টু উচ্চতা আমার এইচ সমান ক্ষেত্রফল আমার 336। এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি 15 এইচ সমান সমান 336, এইচ সমান সমান 336 ডিভাইড বাই 15। এখানে আমরা উচ্চটাতে পাচ্ছি 22.4, এই এইচ এর মান। তাহলে এই এইচ এর মানও সেম। এখন আসো এই বিই এই জায়গাটা আমরা এক্স ধরি, বিই এই জায়গাটা আমরা এক্স ধরি। এক্স ধরার পরে দেখো বি এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে বি সিই ত্রিভুজ বিসিই একটি সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র, এটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ বিসি স্কয়ার, এটা আমার অতিভুজ সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার এখানে লম্ব সিই আর প্লাস দেই বিই। এখন এই বিই এর মান আমার এক্স, এর মান কি আমার এক্স, এখানে আমি এক্স বসাই প্লাস তোমার এখানে থাকে কি সিই, এটা হলো এইচ স্কয়ার সমান সমান বিসি 26, এখানে আমরা 26 স্কয়ার। এখন দেখো এক্স স্কয়ার প্লাস এই এইচ মানে 22.4, কেন এই যে এইচ এর মান 22.4, এই 4 এখানে বসবে 4 স্কয়ার, আর এখানে 6 7 6। হ্যাঁ, তাহলে এক্স প্লাস এই 22.4 এর উপর স্কয়ার 501.76 সমান সমান 676। ওকে, এখন আমরা এক্স রাখি, এই জায়গাটা ওই পাশে পাঠাই দিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 676 মাইনাস 501.76, এখানে স্কয়ার আছে, তাহলে এক্স এর উপর স্কয়ার আমরা এটা পাই 174.24। আমরা এখানে পাইলাম 174। এবারে এক্স এই স্কয়ার গিয়া রুট 174, তাহলে এক্স এর মান পাচ্ছি 13. আমাদের টার্গেট হচ্ছে, আমাদেরকে অঙ্কে নির্ণয় করতে বলছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। অপর কর্ণ আমার এখানে রয়েছে এসি। এখন এই যে পুরো ব্যাপারটা, এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এই যে এই জায়গাটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি আর এটা অতিভুজ, এখানে এসি অতিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে পাচ্ছি অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান এ ই স্কয়ার প্লাস আমরা পাচ্ছি লম্ব স্কয়ার সিই স্কয়ার। এখন এসি স্কয়ার সমান এই যে এই এখানে আছে 30 আর এখানে আছে এক্স এর মান আমরা পেয়েছি 13.2, তাহলে এখানে আমার দাঁড়ায় 30 প্লাস 13.2 স্কয়ার, আর সিই এইচ এর মান সেটা হচ্ছে 22.4 প্লাস 22.4। এখন এসি স্কয়ার, এটা স্কয়ার আছে, এটা রুট হয়ে যাবে 866.24। এসি সমান 2368.46। সুতরাং আমাদের এসি কর্ণের দৈর্ঘ্য বের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।